হ্যালো ভিউয়ার্স, আজ আমি নান্দনিক রূপের মাধ্যমে মাটি থেকে কিভাবে একটা টেবিল ল্যাম্প তৈরি করা যেতে পারে এবং কত কারুকার্য করা যেতে পারে সেটাই আমার আজকে বলার বিষয়। দেখুন, একটু মাটি থেকে তিনটা পার্টের মাধ্যমে আমি এই টেবিল ল্যাম্পটা তৈরি করেছি। ফার্স্ট পার্ট এখানে দেখুন ভাল্বের জন্য, সেকেন্ড পার্ট এটা আমার, এবং কাটিংগুলোকে কত ভাবে এক এক ডিজাইনের উপরে কাটিং করা হলো। এই কাটিং দিয়ে আলো বের হবে। দেখুন, এটাকে আমি এটার উপরে রাখবো, যখন এই বাল্বের উপরে আমি বসাবো। বাল্বের উপরে বসানোর পরে দেখুন, এটাকে যদি আমি আলো জ্বালাই তাইলে আলোটা কিভাবে বের হচ্ছে দেখুন। দেখুন আলোটা সৌন্দর্যটা কিভাবে, যদি এখানে পর্যাপ্ত আলো আছে, এটা যদি অন্ধকারে করা হয় তাহলে চতুর্দিক থেকে তার কাটিং, যেভাবে কাটিং করা আছে সেভাবে তার আলোর শেডগুলি বেরোবে। এখানেই এটাকে শেষ নয়, একে আমি আবার চিন্তা করে আর একটা প্রোটেকশন করে আর একটা এর উপরে শেড দিয়েছি। দেখুন, একটা গম্বুজ আকৃতির টেবিল ল্যাম্প, তিনটা পার্টের মাধ্যমে এই টেবিল ল্যাম্পটাকে করা হলো। এবং এই আলো রাতের বেলা যখন অন্ধকার হয়ে যায়, অন্ধকার করে ঘরে রাখা হয়, তখন তার আলোর সৌন্দর্যটা চতুর্দিক থেকে ছড়িয়ে পড়ে। এটা দিনের পর্যায়ে আছে বিধায় আমি আপনাদেরকে আলোটা পুরো দেখাতে পাচ্ছি না। দেখুন, এই কাটিং এর সৌন্দর্যের আলোটা বিভিন্নভাবে বের হবে। অন্ধকার হলে এটা পর্যাপ্তভাবে আলোটা ছড়িয়ে পড়বে। দেখুন, এই ধরনের টেবিল ল্যাম্প অনেকই পাওয়া যায়, কিন্তু এটা সম্পূর্ণ আনকমন একটা টেবিল ল্যাম্প। এই ধরনের টেবিল ল্যাম্প বাড়িতে যদি আপনারা বেডরুমে বা ড্রয়িং রুমে রাতের বেলা জ্বালিয়ে রাখেন, আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো পাবেন এবং দেখার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।